হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন এসটি সাইফুল মোল্লা ইউটিউব চ্যানেল। আজকে খালে জল শুকিয়ে দেখুন কিভাবে দেশি মাছ ধরা হচ্ছে। এই খালটিকে আমরা 2-3 বার জল শুকিয়ে পেয়েছি এবং আরও অনেকে 2-3 বার জল শুকিয়ে মাছ ধরেছে। জল শুকানোর পরে আবার জল জমার পরে মাছ মাটির নিচে থেকে আবার বার হচ্ছে কাদার মধ্যে থেকে। দেখুন কিভাবে দেশি মাছ ধরতে হয়। এই দেখুন, জল শুকোনোর পরে মাটি কাদাটাকে এইভাবে কাটলে আপনার মাছ হাতে পড়বে, ধরতে পারবেন সহজে। অনেকে মাছ ধরতে জানে না, ভয় করে। আর শিঙি মাছ তো অনেকে আরও দেখে ভয় পায়, সহজে ধরতে চায় না। শিঙি মাছকে আলতোভাবে ধরতে হবে, তার গায়ে একদমই চাপ দেওয়া যাবে না। আলতোভাবে ধরলে আপনাকে হাঁটবে না, দেখুন। আর হেঁটে নিলে তো মাছ ধরা বন্ধ হয়ে যাবে। শিঙি মাছের সাইজ দেখুন, সাবধানে ধরতে হবে, কারণ কাঁটা যদি একবার মেরে দেয় মাছ ধরা বন্ধ। দেখুন, আপনার এই সাইজের শিঙি মাছ 2-3টে যদি আপনার কাঁটা মেরে দেয় তাহলে আপনার জ্বর চলে আসবে। শিঙি মাছ ধরবেন খুব সাবধানে। দেখুন কিভাবে মাছ ধরছি। এরা যে পায়ের যে গর্তগুলো থাকে, সেই পায়ের গর্তের মধ্যে ওরা থাকতে পছন্দ করে, মাটির নিচে। বা কোনো যদি পাইপ পড়ে থাকে পাইপের মধ্যে ঢুকে থাকবে। পাইপ, বস্তা, দেশি এই শিঙি মাগুর যত ময়লা জাতীয় জিনিস থাকবে ওর মধ্যে ঢুকে বসে থাকবে। বস্তা ফেলে রাখবেন, দেখবেন বস্তার মধ্যে শিঙি মাছ ঢুকে আছে। বোতল ফেলে রাখবেন, বোতলের মধ্যে দেখবেন ঢুকে আছে। এরা যে ডাব খাবার ফলে ডাবের যে আপনার ডাবটা, ওইটা জলের মধ্যে ফেলে রাখলে দেখবেন ওর মধ্যে শিঙি মাছ ঢুকে বসে আছে। এরা লুকানো জায়গা পছন্দ করে। যে সমস্ত জায়গায় দেশি মাছ আছে তারা সহজে যদি ধরতে চান, কিছু হার্ডওয়ার্স থেকে প্লাস্টিক পাইপ নিয়ে আসবেন, বা কোনো ভাঙাচোরার দোকান থেকে যদি নিয়ে আসেন তাহলে তো আপনার অল্প খরচা হয়ে যাবে। একমুখী প্লাস্টিক বেঁধে জলের মধ্যে দিয়ে রাখবেন, আর 2-3 দিন পর পর তুলবেন, দেখবেন আপনার প্রত্যেকটা পাইপের মধ্যে মাছ ঢুকে থাকবে। মাছ ধরার সবথেকে সহজ পদ্ধতি, নামবেন, পাইপ তুললেই মাছ। আমরাও এখানে ধরেছি, প্রচুর মাছ ধরেছি। সারা বছরই মাছ ধরা হয়, কিন্তু গরমকাল আসলে জলটা শুকিয়ে যায়। এখান থেকে জল নিয়ে আপনার চাষের জমিতে দেওয়া হয়, সেই কারণে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখুন, দুজনে মিলে মাছ ধরা হচ্ছে। মাছ হচ্ছে গিয়ে পানির পোকা। আপনি যতই ধরেন না কেন, মাছ কেউ শেষ করতে পারবে না। আপনি জল পুরো শুকিয়ে মাটি ফেটে গেলেও মাছ কিছু কিছু জায়গায় আছে, তার নির্দিষ্ট জায়গা খুঁজে নিয়েছে থাকার জন্য। এরা 1 বছর 8-9 মাস পর্যন্ত, 8-9 মাস বা 1 বছর পর্যন্ত এরা মাটির নিচে থাকতে পারে। এদের ওই মুখের লালায় এরা কিছুই খায় না, মাটি খেয়েই থাকে। এবং ওই যে হাঁড়িগুলো করে থাকে তার মধ্যে শিঙি, মাগুর, কই, বুঝলেন, যত দেশি মাছ আছে এরা এইভাবেই আপনার 1 বছর পর্যন্ত মাটির নিচে থাকতে পারে। আষাঢ় মাসের প্রথম বৃষ্টিতে বিদ্যুৎ চমকানো আওয়াজ শুনবে, এবং ঝমঝম করে বৃষ্টি হলে ওরা ওই গর্তের মধ্যে থেকে বাইরে বেরিয়ে এসে নতুন ডিম দেওয়ার জন্য জায়গা খোঁজে। প্রচুর দেখবেন পুকুরে জল নেই, বৃষ্টি হবার পরে দেখবেন মাছ ফুট দিচ্ছে, কারণ এরা মাটির নিচে থেকে বার হয়েছে। দেশি মাছ ওরা লুকিয়ে থাকে। এরা বেশিরভাগই থাকে আপনার ক্যাঁকড়ার গর্তের মধ্যে। ক্যাঁকড়া গর্ত করলো, মাছ ঢুকে গেলেও মাছ যখন ভিতরে থাকবে ক্যাঁকড়া আর ঢুকবে না, ক্যাঁকড়া মুখের দিকে চলে আসবে। এরা এইভাবেই বংশ বিস্তার করে। এবং দেশি মাছ নাহলে তো ধরে ধরে শেষ হয়ে যাবে, কিন্তু ওই সবই উপরওয়ালার খেলা। এরা এইভাবেই বংশ বিস্তার হয়। দেখুন শিঙের সাইজটা দেখুন।
সাবধানে, শিঙি মাছ ধরতে হবে সাবধানে, কারণ কাঁটা যদি মেরে দেয় আপনার একদম মাথা চুল পর্যন্ত উঠে যাবে, মাথার এত যন্ত্রণা হবে। শিঙি মাছ অনেকে ধরতে ভয় পায়, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। একে আলতোভাবে গায়ে হাত দিলে কিছুই বলবে না, আস্তে আস্তে তুলতে হবে। সারা বছরে আমি প্রচুর শিঙি মাছ ধরি, কিন্তু আমাকে হাতে খুব কমই কাঁটা মারে। এই যে গর্তগুলো দেখছেন জলের সাইডে, এই গর্তের মধ্যে প্রচুর মাছ ছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারাও সহজে শিঙি মাছ ধরতে পারবেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। যদি বন্ধুদেরকে পাঠাতে চান ভিডিওটা শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন। দেখুন জল ছাঁচার পরে এই মাছ হলো। মাছটিকে এখন দুটো ভাগ করা হবে, যেহেতু দুজনা মাছটা ধরা হলো। মাছটাকে এখন বাছাই করা হবে, চ্যাংলাটাগুলো আলাদা করা হবে, আর শিঙি মাছগুলো আলাদা করা হবে। দেখুন কালার দেখুন শিঙির, একদম পরিষ্কার পরিচ্ছন্ন মাছ, কোনো ভেজাল নেই। যারা অসুস্থ তারা এই ধরনের মাছ, ডাক্তার তাদেরকে খেতে বলে, কিন্তু দেখা যাচ্ছে পয়সা আছে কিন্তু মাছ খুঁজে পাচ্ছে না। এখন খাল বিলে আর দেশি মাছ খুবই কম পাওয়া যায়। প্রচুর লোক বৃষ্টি হলে জল আটকে দিয়ে ছোট ছোট ধানি মাছগুলো নষ্ট করে ফেলে। ওই কারণে দেশি মাছ এখন অনেক কমে যাচ্ছে পরিবেশ থেকে। আপনাদেরও দয়া করে রিকোয়েস্ট, বাচ্চা মাছ ধরবেন না, ছেড়ে রাখবেন, তাতে ভবিষ্যতে বড় হলে আপনারা ধরতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। দেখুন এই আমাদের বাবু আছে, বাবু আজকে খুব কষ্ট করে মাছগুলো ধরলো। দেখুন শিঙির সাইজ দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবেশের এমন কোনো কাজ করবেন না যে ভারসাম্য হারায়।